প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি নিয়ে এসেছি হাঁসের মাংস ভুনা। আর এই হাঁসের মাংস ভুনাটা আমি করব আলু দিয়ে। খেতে অনেক মজা ছিল। অনেকেই বলে যে হাঁসের মাংস রান্না করলে নাকি সেদ্ধ হয় না, আবার অনেকে বলে যে গন্ধ থেকে যায়। তো তাদের জন্য আজকে আমার এই রান্না একদম পারফেক্টভাবে কিভাবে গন্ধ মুক্ত হাঁসের মাংস রান্না করবেন এটাই আমি দেখাচ্ছি। আর আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন। তো এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে একটা হাঁসের মাংস নিয়েছি, আর হাঁসের মাংসতে বেশ ভালোই তেল ছিল। তো এইভাবে আমি কেটে নিয়েছি। আর অনেকে কিন্তু এই চর্বিটা খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এই চর্বিটা ফেলে দিতে পারেন, বাট হাঁসের কিন্তু চর্বিটাই মজা। আর হাঁস রান্না করার জন্য এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে ছিল লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দেন ছিল গরম মশলার গুঁড়ো। এখানে আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো মশলা। আর শুকনো মশলার মধ্যে ছিল তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং এবং গোলমরিচ। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন আমি এই তেলের মধ্যে সবগুলো গরম মশলা আমি এখানে দিয়ে দিব। তো গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পরে গরম মশলা আমাদের ভেজে নিতে হবে ভালো করে। তো আমি যখনই হাঁসের মাংস রান্না করি আমি এরকম আস্ত শুকনো মরিচ দিয়ে দিই। এইটা কিন্তু অনেক ফ্লেভারফুল হয় এবং খেতেও অনেক মজা লাগে। তো দেখুন আমাদের কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একদম বাদামি করে ভেজে নিব। এখন আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো এমনি হাত দিয়ে ভেঙে ভেঙে এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। তো দেখুন মশলাগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। তো আমি একটু পানি দিয়ে দিলাম, কেননা যেহেতু আমাদের পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। দেন আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আপনি যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে দেখবেন, আপনার রান্নাটা খেতে অনেক মজা লাগবে। তো এই জন্য আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয়। দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ওপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি এখন আস্ত রসুন দিয়ে দিব। আমার আসলে গরুর মাংস, হাঁসের মাংস এগুলোতে রসুন দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনারা এইভাবে রসুন দিয়ে দিবেন। অনেকে কি করে যে মাংসের সঙ্গে রসুন দিয়ে দেয়, আমি একটু আগেই রসুন দিয়ে আগে রসুনটা ভালোভাবে কষিয়ে নিই, তাহলে রসুনের মধ্যে সব কিছু মশলা ঢুকে যায়। দেন আমি এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমাদের এইটা কষিয়ে নিতে হবে। আপনি হাঁসের মাংসটা যত কষিয়ে রান্না করবেন আপনার হাঁসের মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। আমি যেহেতু আজকে আলু দিয়ে রান্না করব, যার জন্য আমি মাংসের সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। তো আমি কিন্তু প্রথমে আগে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, এই পর্যায়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিব। আর হাঁসের মাংস যদি আপনি সরিষার তেল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না, এবং খেতেও অনেক মজা লাগে। আপনারা ট্রাই করবেন হাঁসের মাংস রান্না করার সময় আপনি সরিষার তেল দিয়ে রান্না করতে, তাহলে খেতে অনেক মজা লাগে। তো দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার একটু পরপর ঢাকনা উঠিয়ে আবার মাংসটা কষিয়ে নিচ্ছি। আপনি যতটা কষিয়ে রান্না করবেন হাঁস রান্না ততটাই ভালো লাগবে। তো দেখুন হাঁস থেকে কিন্তু তেল বের হয়ে আসছে, হাঁসের মাংস থেকে। আমি এইভাবে অফিস কিনে অনেকবার এটা হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা কিন্তু কত সুন্দর লাগছে, তাই না? তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম হাঁসের মাংস থেকে পানি বের হয়েছে এবং তেলও বের হয়ে গেছে, যার জন্য আমি এখানে বেশি পানি অ্যাড করলাম না সেদ্ধর জন্য।
আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি হাঁসের মাংসটা রান্নার ক্ষেত্রে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে। তো আমি এখন এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি এই পুরো রান্নাটা করে নিয়েছি মিডিয়াম আছে। তো আমাদের হাঁসের মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এই হাঁসের মাংস ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা হবে। আর হাঁসের মাংসের যে গন্ধ, এই গন্ধটা আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন, সেক্ষেত্রে গন্ধ থাকবে না। আর হাঁসের মাংস ক্লিন করার টাইমে অবশ্যই কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে, তাহলে হাঁসের মাংসের কোনো গন্ধ থাকবে না। তো আজকের এই হাঁসের মাংস ভুনাটা খেতে অসম্ভব মজা ছিল। আমার তো খেতে অনেক মজা লেগেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি সবসময় আপনাদের একদম সহজভাবে রান্না দেখিয়ে দিই। তো আপনাদের যদি আমার কাছ থেকে কোনো রান্না পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রান্না দেওয়ার ট্রাই করব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।